শোনা যায় গড়বেতা রাধানগরের গাজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো কঠোর নিয়ম রীতি। কারণ কোনো ভোক্তা উত্তরীয় নেওয়ার পর যদি নিয়ম ভঙ্গ করে তাহলে তার সাথে ঘটে ভয়ঙ্কর বিপদ। কোথায় গেলে গো বাবার ভক্তরা? গড়বেতা রাধানগরের বাবা গোপেশ্বর মন্দিরের এই গাজন উৎসব শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ভক্তি, ত্যাগ আর বিশ্বাসের এক জীবন্ত প্রতিচ্ছবি। যেখানে প্রতি বছর এই চৈত্র মাসের শেষ দিকে অনুষ্ঠিত এই গাজন উৎসবকে ঘিরে তৈরি হয় এক অনন্য পরিবেশ। এই সময় সমস্ত ভক্তারা নিজেদের সমস্ত কষ্ট দুঃখ ভুলে মহাদেবের আরাধনায় মগ্ন হয়ে পড়েন, যেখানে তারা কয়েকদিনের জন্য সংসার জীবন থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে বাবার সেবায় নিয়োজিত হন। সূর্যের তীব্র রোদ, গরম কিংবা শারীরিক কষ্ট কিছুই তাদের এই ব্রত পালন থেকে বিরত রাখতে পারে না। বিশ্বাস করা হয় এই সময়ে সামান্য নিয়ম ভঙ্গ করলেও গুরুতর বিপদ ঘটতে পারে, কারণ স্বয়ং বাবা গোপেশ্বর রুষ্ট হন। যেখানে এই বিশ্বাসই কিন্তু ভক্তদের আরো বেশি সতর্ক আর নিয়মবদ্ধ করে তোলে। রাত গাজনের বিশেষ দিনে এই ঘাটে নির্দিষ্ট নিয়ম মেনে পুজো অর্চনা সম্পূর্ণ হয়, যেখানে ঢাকের শব্দ, মন্ত্র উচ্চারণ এবং ভক্তদের মিলিয়ে এক রহস্যময় আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। সেখানেই কিন্তু ছোট থেকে বড়, ছেলে থেকে মেয়ে সবাই এই উৎসবে মেতে ওঠে আর নিজেদেরকে বাবার চরণে সমর্পণ করে। যেন মনে হয় এই কয়েকদিনের জন্য সমস্ত ভক্তরা যেন এক অন্য জগতে প্রবেশ করেন, যেখানে কষ্ট হয়ে ওঠে সাধনা আর বিশ্বাস হয়ে ওঠে তাদের শক্তি। বাবা গোপেশ্বর মন্দিরের এই গাজন উৎসবের প্রতিটি মুহূর্তে থাকে এক অদ্ভুত টান, যা প্রত্যেককে আকর্ষণ করে এবং নতুন করে ভক্তির স্বাদ অনুভব করায়। গড়বেতার রাধানগরের এই ঐতিহাসিক ও জাগ্রত গাজন উৎসব কিন্তু এখনো অনেকের কাছেই অজানা। আর এই কটা দিনের গাজন উৎসবই কিন্তু প্রত্যেক ভক্তদের কাছে এক আলাদা রকম পরিবেশ তৈরি করে দেয়, আর সেই আনন্দেই কিন্তু মেতে ওঠে সকল রাধানগরবাসী। তাই এই গোপেশ্বর বাবার পবিত্র উৎসবের মাহাত্ম্য সকলকে শেয়ার করে জানিয়ে দাও। তাহলে সবাই একসাথে বলো, জয় বাবা গোপেশ্বরের চরণে সেবা লাগে মহাদেব।